সাজুগুজু করাটা আমি এত বেশি পছন্দ করি যে আমি একটু অকেশন পাইলেই বা একটু সুযোগ পাইলেই সাজুগুজু করার চান্সটা কখনোই মিস করি না। তো হে আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। তোমাদের সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো রিসেন্টলি আমার লাস্ট একটা ব্লগে দেখছিলা যে আমি কয়েকটা ড্রেস কিনছি এবং সেগুলাকে মেকিং করার জন্য টেলার্স কে আসছে বাসায়। তো আজকে আসার পরে আমি আর মানে এগুলা খুলে দেখি নাই, তো ভাবলাম যে এখন খুলছি, দেখি তোমাদের সাথে শেয়ার করা যায় কিনা ড্রেসগুলো কিভাবে মেকিং করলাম। তো যদিও কোনো আহামরি কোনো ডিজাইন করি নাই, এগুলো একদম নর্মাল ড্রেস বাসায় পরার জন্য বানানো হয়েছে। তো তাই একদম নরমালি বানাইছি, তো তাই একটু তোমাদের সাথে খুলে খুলে দেখাচ্ছি আর কি, এতটুকুই। তো আমাদের টেইলর আঙ্কেলটা অনেক সুন্দর করে ড্রেস বানায়, ওনা থেকে আমরা রেগুলার ড্রেস বানাই। আগে একটা টেইলর থেকে বানাইতাম, তো ওইখান থেকে প্রায় 5 থেকে 6 বছর বানাইছি, তো কোনো একটা কারণে ওনা থেকে আর বানানো হয় না। তো নতুন এই আঙ্কেলের কাছে ড্রেসগুলা বানাই, এ পর্যন্ত অনেক ড্রেস বানাই ফেলছি, যদিও বেশি দিন হয় না আঙ্কেলের সাথে পরিচয় হয়েছে। তো যাই হোক, এখন ড্রেসগুলো তোমাদের দেখিয়ে দিলাম। এখন আমি একটু সাজুগুজু করছি, কেননা আমার একটু বাইরে যেতে হবে আর একটু কাজ আছে বাইরে। কাজ বলতে কাজও, আবার আমার একজনের সাথে মিট করতে হবে। আমার একজন ফ্রেন্ড আসবে, মেয়ে ফ্রেন্ড, উনি হচ্ছে শ্বশুর বাড়ি থেকে আসছে, তো আমাকে বলতেছে ওর সাথে দেখা করার জন্য। তো ভাবলাম যে ওর সাথেও দেখা করে আসি, ড্রেসটাও পরা হবে ফাঁকে দিয়ে। আমি যে কোনো ড্রেস যদি নতুন বানাই, প্রথমে আমি কয়েকদিন বাইরে পরে যাই, তারপরে বাসায় পরে ফেলি, যদি বাসায় পরার কোনো ড্রেস হয়। তো আমার বোন আমাকে সাজিয়ে দিয়েছে, বরাবরই তোমরা আমার সব ভিডিওতেই দেখো আমার বোনই আমাকে সাজিয়ে দেয়। আমি সবসময় আমার বোন থেকে সাজতে অনেক বেশি কমফোর্টেবল ফিল করি, ও অনেক সুন্দর করে সাজিয়ে দেয় আমাকে। আর তাছাড়া ওর স্পেশালি ব্রাউজ ড্রটা খুব সুন্দর হয়, আর খুব তাড়াতাড়ি ও সাজাতে পারে, এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। ছেলেরা বলে মেয়েরা নাকি অনেকক্ষণ পার করে ফেলে সাজতে সাজতে, কিন্তু আমি দেখছি আমার বোন খুব অল্প সময় অনেক দ্রুত সাজাতে পারে। তো এই যে দেখতে পাচ্ছ আমার ব্রাউজ ড্র করছে, এটা আমার খুবই ফেভারিট পার্ট, আমার অনেক ভালো লাগে। তো আমি কিছুদিন পরে ঢাকা চলে যাব। তো আর ব্রাহ্মণবাড়িয়াতে সহজে আসা হবে না, যার কারণে হচ্ছে আমার ফ্রেন্ডের সাথে আর দেখা হবে না। আর ও যেহেতু শ্বশুর বাড়িতে থাকে, ওর সাথে আমার সবসময় দেখা হয় না, তবে হ্যাঁ মানে মেসেঞ্জারে কথা হয় সব সময়। তো ও যেহেতু আসছে আর আমিও আছি, ভাবলাম যে আমরা একটু মিট করি। তারপর হচ্ছে, আর আমার খুব আহামরি ফ্রেন্ড ছিল না কখনোই, আমার হাতে গোনা কয়েকটা ফ্রেন্ডে ছিলাম, কয়েকজনের সাথে মিশতাম। তো এই হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেলের অবস্থা। আর সত্যি কথা বলতে আমি সবসময় আমার ফ্যামিলির মানুষের সাথে চলতে কমফোর্টেবল ফিল করি। মানে আমার মনে হয় যে আমার পরিবারের সাথে চলাটাই সবচেয়ে বেশি সেফ। যাই হোক বান্ধবী, আমি কিন্তু তোরেও ভালোবাসি, তুই কিন্তু আবার রাগ করিস না ভিডিও দেখলে। ছোট সময় থেকে আমরা 3 বোন, আমরা হচ্ছে 3 বোন। তো ছোট সময় থেকে আমরা 3 বোনই চলতাম, আর কারোর সাথে চলার প্রয়োজন হতো না, আমরা একা একা গল্প করতাম। তারপর খেলাধুলা করতাম, বাসায় বিভিন্ন ক্রাফটিং করতাম। আমরা মিলেমিশে আমরা 3 বোনই থাকতাম, কারোর প্রয়োজন হতো না আর কি। তো যাই হোক, আজকে অনেক বেশি ঠান্ডা, শৈত্যপ্রবাহ হচ্ছে, আবার অনেকদিন নাকি থাকবে শুনলাম, যদিও আমি আবহাওয়া বার্তার কোনো কথাই বিশ্বাস করি না। কারণটা হচ্ছে ওদের বেশিরভাগ নিউজে সত্যি হয় না, দেখা গেলে ওরা বলতেছে যে 3-4 দিন শৈত্যপ্রবাহ থাকবে, দেখা যায় পরের দিনে রোদ উঠে বসে আছে। বা ওরা বলে যে অনেক বেশি বৃষ্টি হবে, দেখা যায় যে বৃষ্টির কোনো নাম গন্ধ নাই। তো এই জন্য আমি আবহাওয়া বার্তার কোনো কিছু বিশ্বাস করি না। তবে আজকে অনেক বেশি ঠান্ডা, একবার ভাবছিলাম যে যাব না, কারণ বাহিরে অনেক ঠান্ডা। তারপরে ভাবলাম যে ঠান্ডাতেই বাহিরে ঘুরতে ভালো লাগে, কারণ বিভিন্ন জায়গায় শীতের পিঠা, তারপরে হচ্ছে অনেক কিছু পাওয়া যায়, স্ট্রিট ফুড। আমি আবার স্ট্রিট ফুড অনেক বেশি পছন্দ করি, যেহেতু বাঙালি তেলে ভাজা স্ট্রিট ফুডে আমার সবচেয়ে বেশি প্রিয়। তো এই দুইটা লিপ লাইনার হচ্ছে আমি ওই দিন আনছিলাম, তো একটা এখনো পর্যন্ত ট্রাই করি নাই। ভাবলাম যে এগুলা থেকে যে কোনো একটা দেই, তো আমি এটাকে চুজ করে নিলাম। এটা হচ্ছে দিব, এটার কালারটা অনেক সুন্দর। তো এটা হচ্ছে আমি আগে ড্র করে নিচ্ছি, তারপরে হচ্ছে আমি লিপস্টিক ইউজ করব। আর আমি আজকে নোট কালার লিপস্টিক দিব, তো এই কারণে একটু হাইলাইট করে নিলাম লিপটাকে। এটা হচ্ছে আমি দিব ফকলরের এই লিপস্টিকের কালারটা অনেক বেশি সুন্দর, এটা আমি প্রায়ই দেই, বেশিরভাগই আমি এই লিপস্টিকটাই দেই। তো এখন আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এইবার বাহিরে শীতের পিঠা খাওয়া একদমই কম হয়েছে। এর আগের বার আমরা দেখা যেত প্রতিদিনই বাইরে থেকে শীতের পিঠা আনতাম। আমাদের বাসার পাশে একটা আন্টি অনেক মজা করে পিঠা বানায়, ওনার থেকে সবসময় খাওয়া হতো। তো উনি এতই পপুলার হয়ে গিয়েছে যে এখন আর ওনার কাছে লাইন পাওয়া যায় না, গেলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। দাঁড়িয়ে থাকার ভয়েও আর ওনার থেকে এখন পিঠা আনা হয় না, আর বাসায়ও ঝামেলা করে পিঠা বানানো হয় না। তো এই দেখতে পাচ্ছ আমি আজকে এই ইয়াররিংস গুলা পরবো, এগুলো আমার সবচেয়ে ফেভারিট রিং, মানে জিনিস, এগুলো আমি অনেক বেশি পছন্দ করি। তো আমার ড্রেসের সাথে মোটামুটি মিল আছে, তো আমি আজকে এইগুলা হচ্ছে পরবো। আর তারপরে হচ্ছে দেখতেই পাচ্ছ বাকি স্বাস্থ্য কমপ্লিটই, আর কোনো কিছুই পরবো না। ঠান্ডা এমনিতেই মোটামুটি ভারী মেকআপ করছি, সেহেতু আবার যদি অর্নামেন্টস পরি তাহলে বেশ একটা ভালো লাগবে না, জাস্ট এই রিং গুলা পরবো। আর হচ্ছে
এটা রিং না, সরি, এটা হচ্ছে ইয়াররিংস। যাই হোক তোমরা বুঝে নিও, কথার মধ্যে অনেক সময় ভুল হয়ে যায়। আর এই চুড়িগুলো পরবো, এই চুড়িগুলো অনেক সুন্দর, এগুলো গত বছর মেলা থেকে কিনছিলাম। আমার অনেক অনেক অর্নামেন্টস আছে, তোমরা যদি চাও কমেন্টস করতে পারো, আমি এগুলো একদিন তোমাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে আমি রেডি সেডি হয়ে গিয়েছি। আর সবসময় জানো যে আমি একটু আগে রেডি হই, বাসায় যেন ছবি টবি কয়েকটা তুলতে পারি, কয়েকটা টিকটকস বানাইতে পারি। যদি আমি টিকটকার না, তোমরা বলো আমার টিকটকার ভাইবো না, আমি যা শখ বশতই টিকটক করি কয়েকটা। আর হচ্ছে কয়েকটা ছবি টবি তুলে দেন হচ্ছে বের হয়ে যাবো, কেননা আমার ফ্রেন্ড এখনো বাসা থেকে বের হয় নাই। ওর যদি বলে তারপরে বের হবো, যে খুব বেশি দূরে মিট করবো না, কাছাকাছি, যার কারণে আমি একটু লেট করে বের হইলে সমস্যা নাই। আজকে যে কালার ড্রেস পরছি, এই কালার ড্রেসটা দেখলে আমার আম্মা অনেক খুশি হয়ে যাবে, কেননা আমার আম্মা অনেক ব্রাইট ব্রাইট কালার ড্রেস পরতে বলে। আমাদের সবসময় দেখা যেত যে আমি অনেক হালকা হালকা কালারের ড্রেস পরতে আগে পছন্দ করতাম। তো এই ড্রেসটা কেনার সময় আমি ভাবছি যে এটা পরলে আম্মা অনেক খুশি হবে। তো যাই হোক, এখানে হচ্ছে আমার এই টিকটকের অবস্থা দেখতে পাচ্ছ। এই একটা টিকটকই আমি করছি, যার কারণে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। সাউন্ড তো ইউজ করা যাবে না, সাউন্ড ইউজ করলে তো জানোই যে কিসের সমস্যা হয়। যদি সাউন্ড ইউজ করা যেত, দেখা যেত যে আমি অনেক গান লাগিয়ে লাগিয়ে ভিডিও বানাইতাম। তো আজকে আমি হচ্ছে এই ব্যাগটা নিব। তোমরা তো গত কয়েকটা ভিডিওতে দেখছো যে আমি আমার ব্যাগের ভিডিওতে আমি আমার ব্যাগ কালেকশন গুলো যে তোমাদের সাথে শেয়ার করছিলাম, ওইখানে দেখাইছিলাম যে এই ব্যাগটা আমি অনেক বেশি ইউজ করি। এই ব্যাগটা ইউজ করার একটা কারণ হচ্ছে ব্যাগটা অনেক বেশি হ্যান্ডি আর অনেক ভালো একটা ব্যাগ, মানে দেখতে অনেক বেশি সুন্দর। হারমাস প্যারিসের সবগুলা ব্যাগে প্রায় সিমিলার ডিজাইন, তো এর ভিতরে এই ডিজাইনটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছিল। তো আমি পছন্দ করে দিছি, পরে এগুলা হচ্ছে রাশিয়া থেকে পাঠানো হয়েছে। তো এখন আমি বের হয়ে যাব। আমি মানে একটু সাজুগুজু করলে দেখা যায় যে আমি একটু পর পরে নিজেরে দেখি, হয় আয়নায় দেখি নয় মোবাইলের ক্যামেরাতে দেখি। এ হচ্ছে আমার বদ অভ্যাস। তো যাই হোক, এখন আমি বের হয়ে যাবো, আমার ফ্রেন্ডের ফোন আসছে। তো তোমাদের সাথে আবার পরে দেখা হবে। তো যাই হোক, তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আরেকটা ব্লগে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আমি বাসা থেকে বিদায় হয়ে যাচ্ছি। বাই বাই।